এই যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো ইউটিউব শর্টস, ফেসবুক পেজ অথবা টিকটকে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। আর এই ভাইরাল করে দেওয়ার জন্য যে ভিডিওগুলো তৈরি করতে মোটেই কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হয় না, বরং খুবই অল্প সময়ে সামান্য কিছু কাজ করে আপনি এই ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন সেটাই আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য আসেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে অল দ্য বেস্ট। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোর। আর গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে লিখে দিতে হবে জাস্ট NOIZZ। আমার কিন্তু অলরেডি এটা ইনস্টল করা আছে, সময় বাঁচানোর জন্য আমি ইনস্টল করে রেখেছি। এখন জাস্ট ওপেন করব আর আপনারা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেখেন, তবে এই যে আমরা ইনস্টল করার পর এটা ওপেন করলাম, এখন আপনাদেরকে ফার্স্ট যে কথাটি বলি সেটা হচ্ছে, এই অ্যাপসটা কিন্তু একটু বেশি বিজ্ঞাপন আসে এবং এটার এই যে অ্যাপসটার যে ওয়াটারমার্ক এইটা থেকে যাবে। আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া এবং বিজ্ঞাপন মুক্ত ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনাকে প্রিমিয়ার সদস্য হতে হবে। দেন আপনি এটা বিজ্ঞাপন মুক্ত এবং ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে পারবেন। তো এটা যদি আপনি এখন করতে না চান তাহলে আপনাকে এই ঝামেলাগুলোর সত্ত্বেও আপনাকে এভাবেই ব্যবহার করতে হবে, আর আমরা এখন সেভাবেই ব্যবহার করব। তো চলুন আমরা জাস্ট এই যে ভিডিও জাস্ট দেখেন, এইখান থেকে আমাদেরকে কিন্তু সিলেক্ট বলছে, প্লিজ সিলেক্ট 5 ফটোস। এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের ফটোগুলো সিলেক্ট করব। এইখান থেকে 1 2 3 4 5টা ফটো সিলেক্ট করার পর এইখান থেকে দেখেন জাস্ট ওকেতে আমরা ট্যাপ করব। ওকে, দেন এইখান থেকে দেখেন, এইখান থেকে কিন্তু মিউজিকটা রিপ্লেস করতে পারবো। দেখেন এইখানে দেওয়া আছে, জাস্ট এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এইখান থেকে আপনি চাইলে যে মিউজিকগুলো এখানে দেওয়া আছে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। আর যদি আপনার মেমোরিতে কোনো বা আপনার গ্যালারিতে কোনো মিউজিক থাকে তাহলে এইখান থেকে যে লোকাল আছে এটাতে আপনি ট্যাপ করবেন। দেন এইখান থেকে যে মিউজিকগুলো বা সংগুলো আপনি ব্যবহার করে নিতে পারবেন। তো আমি এখন আপাতত এগুলো করছি না, জাস্ট এইখান থেকে যেটা দেওয়া আছে সেটা। এরপর এইখান থেকে দেখেন ম্যাক আছে, এই ম্যাকে ট্যাপ করবেন। দেন এইখান থেকে উপরে দিকে দেখেন এবার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এইটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা যেটা করতে পারবো আমরা সেটা দেখেন, এইখান থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং লাইভ ওয়ালপেপার হিসেবে আমরা এটা পোস্ট করতে পারবো। আর আমরা যদি এটা কিছুই করতে না চাই তাহলে এটা কিন্তু আমাদের মেমোরিতে অর্থাৎ আমাদের গ্যালারি বা আমাদের ফাইল ম্যানেজার অলরেডি সেভ হয়ে গেছে। তাহলে চলুন দেখে নিই সেটা। দেখতে পেলেন এগুলো কিন্তু অলরেডি আমাদের এই যে ভিডিওতে চলে আসছে, এগুলো কিন্তু সেভ হয়ে গেছে। তো এইখান থেকে আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি তাহলে এইখান থেকে আমি অ্যাপসটা আবার ওপেন করলাম। এরপর এইখান থেকে দেখেন প্রচুর টেমপ্লেট আছে। এইখান থেকে আপনি যে টেমপ্লেটটা আপনার ব্যবহার করার ইচ্ছা আপনি সেই টেমপ্লেটটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখেন এই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখান থেকে দেখেন রিপ্লেস ফটো। এই রিপ্লেস ফটোতে এই পাশে যে প্লাস আইকনটা আছে এখানে এই প্লাস আইকনে আপনি ট্যাপ করবেন। দেন এইখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করে দেবেন। আমি এই ছবিটা আমার যে ছবিটা এইখান থেকে সিলেক্ট করার পর এটাকে আপনি কাস্টমাইজেশন করে একটু ছোটো বড়ো করে নিতে পারবেন। জাস্ট আমি এটা এরপর এইখান থেকে টিক আইকনে ক্লিক করে এটা ঠিক করে দিই। এরপর এটা কাজ কিন্তু শেষ। আপনি এইখান থেকে চাইলে জাস্ট আগের মতোই দেখেন এটা আপলোড হচ্ছে। এইখান থেকে যে আইকনটা দেখতে পাচ্ছেন রিপ্লেস মিউজিক, এইখান থেকে আপনি চাইলে মিউজিকটা রিপ্লেস করে নিতে পারবেন। জাস্ট আগে যেরকম করে দেখালাম এরকম যদি করতে না চান যেরকম আছে সেরকমই থাকতে পারে। বাট এই যে এইখান থেকে ম্যাক আছে ম্যাকে আপনি ট্যাপ করবেন, দেখেন এটা ডাউনলোড হচ্ছে। আর এটা ডাউনলোড হয়ে যাবে। এইখান থেকে আপনি যত ধরনের টেমপ্লেট আছে সব ধরনের টেমপ্লেট থেকে আপনি এইটা
ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি আপনার নিজের মতো করে ভিডিও আপনার মতো সুন্দর করে ভিডিওটা তৈরি করে নেবেন এবং সেই ভিডিওটা তৈরি করার পর সেটা আপনি কোথায় শেয়ার করবেন বা কোথায় আপলোড করবেন সেটা দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে। তো আপনি এইখানে যদি আপলোড করতে না চান, আপনি যদি আপনার ফেসবুক পেজ, ইউটিউব শর্টস অথবা টিকটকে আপলোড করতে চান, তাহলে আপনি আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারিতে চলে যাবেন, সেইখান থেকে এটা আপলোড করে দিতে পারবেন। আর এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য আসেন এবং সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।